হাইকোর্টের নির্দেশে মুক্তি পেল সায়ন লাহিড়ী। ব্যাংশাল কোর্ট থেকে মুক্তি পেলেন সায়ন লাহিড়ী। তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন, আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকব। আমাদের আরও সতীর্থরা এখনও জেলে বন্দী আছে, তো আমাদের তাদেরকেও বার করানোর জন্য আমরা চালাব। দেখুন, আমরা শান্তিপূর্ণভাবে এই গণ আন্দোলনকে চালিয়েছিলাম, তো শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন শেষ হয়েছে। কিন্তু তারপরেও যেহেতু আমরা সরকার পক্ষের বিরুদ্ধে নেমেছিলাম, তাই বিভিন্ন দমনপূরণমূলক নীতি আমাদের ওপর চাপানো হয়েছে। কিন্তু তারপরেও মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আমাদের পক্ষে দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। আমরা দেখেছিলাম যে পাথর মারার মতন ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনক, অভিযোগ উঠেছিল, খুব দুর্ভাগ্যজনক। এবং পুলিশ প্রশাসন তাদেরকে, যারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির পরিবেশ একটা তৈরি করার জন্য চেষ্টা করছিল, তো তাদেরকে পুলিশ প্রশাসন অবিলম্বে তাদেরকে এখানটায় সামনে নিয়ে আসুক এবং আমাদের যে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য তারা চেষ্টা করেছিল সেটিও আপনাদের মাধ্যমে যেন জনগণের সামনে প্রকাশ পায়। রাজ্য সরকার বেল ক্যান্সেলেশনের জন্য কলকাতা হাইকোর্টের গতকালকের যে অর্ডার, সেটার জন্য একটা ফাইলিং করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেটা আমি এই বিষয়ে কোনো কিছু এখনো জানি না। অবশ্যই জারি থাকবে। আমরা যেই লড়াই শুরু করেছিলাম সেটার 27শে আগস্ট একটা সার্থকতা পেয়েছি, কিন্তু আমরা সফলতা পাইনি। সফলতা সেই দিন পাবো যেই দিন আমরা দিদিভাইয়ের জন্য সঠিক বিচারটা নিয়ে আসতে পারবো। জানি না, এটা পুলিশ প্রশাসন। অবশ্যই 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 যারা এই গণ আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়, আমি বলতে পারবো না, এটা পুলিশ প্রশাসন বুঝবে। সায়ন লাহিড়ী ইতিমধ্যে কিন্তু তাকে ব্যাংশাল কোর্ট থেকে তিনি বেরোলেন এবং তারকে যে হাইকোর্টের তরফ থেকে কালকে What do you have to say for the last few days? Our protest for this tyrant will keep going. We will keep going. The West Bengal government has also moved to court now. We will do our. Excuse me. आप आगे से हटिए भाई। तुम्हें আটকে রাখা ছিল, কি বলবো? সায়ন প্রতিবাদী দেখুন, আমরা প্রশাসনের সাথে আমরা সেই জায়গায় কি তোমাদের যে প্রতিবাদ সেখানে অনেকে সবে শুরু হয়েছে। চলবে চলবে। সায়ন, তোমরা কি এই লড়াই জারি রাখবে? একদম একদম আমাদের লড়াই জারি থাকবে। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে মুক্তি পেলেন সায়ন লাহিড়ী এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন তিনি। সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। রেশমি, ইতিমধ্যে সায়ন লাহিড়ী বললেন যে তাদের এই লড়াই জারি থাকবে এবং সফলতা সেদিনই আসবে যেদিন কাদম্বিনীর বিচার মিল পাওয়া যাবে, সেদিনই সফলতা আসবে। আর ঠিক কি কি বললেন তিনি? দেখো শাহানা, ইতিমধ্যে সায়ন লাহিড়ী, যিনি এই ছাত্র সমাজে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন, মূলত আহ্বায়ক ছিলেন, সেই সায়ন লাহিড়ীকে নবান্ন অভিযান যেদিন হয় সেদিন কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং আজকে অবশেষে হাইকোর্টের নির্দেশ মতো, অর্থাৎ গতকাল জাস্টিস অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন আজকে 2টোর মধ্যে রিলিজ করতে হবে সায়ন লাহিড়ীকে, সেই মতো সায়ন লাহিড়ীকে আজকে রিলিজ করা হলো। ব্যাংশাল কোর্ট থেকে সায়ন লাহিড়ী ইতিমধ্যে বার হয়েছেন। পাশাপাশি তিনি যেরকম জানিয়েছেন যে কাদম্বিনীর বিচারের জন্য যে লড়াই, সেই লড়াই জারি থাকবে। পাশাপাশি পুলিশকে উপর যে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে সেই ঘটনারও কিন্তু তীব্র নিন্দা করেছেন সায়ন লাহিড়ী। এবং সায়ন লাহিড়ী তিনি যেরকম জানিয়েছেন তাদের যেই আন্দোলন, সেই আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা,
শঙ্কুদেব পণ্ডাও তিনি উপস্থিত ছিলেন, তিনি এসেছিলেন এবং সায়ন যেরকম জানাচ্ছে যে কার্যত প্রতিবাদ করছে বলেই প্রতিবাদী কণ্ঠ রোধ করার জন্যই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে উপর যে ধারায় মামলা রুজু করা হয়েছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন সায়ন লাহিড়ী। পাশাপাশি সায়ন জানিয়েছে তার সঙ্গে আরও যাদের গ্রেপ্তার করেছে পুলিশ নবান্ন অভিযান চলাকালীন তাদেরকেও রিলিজ দিতে হবে, তাদের রিলিজের জন্যও কিন্তু সায়ন লাহিড়ীরা লড়বেন এরকমই জানিয়েছেন। ইতিমধ্যে ব্যাংশাল কোর্ট থেকে তিনি বের হলেন এবং বাঘা যতীনে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তিনি যাবেন। তিনি বলছেন মার সাথে দেখা হয়নি, দুদিন মায়ের সঙ্গে দেখা করবেন, মায়ের জন্য স্বভাবতই তার মন কাঁদছে এবং তিনি যেরকম বললেন যে যতই দমন পীড়ন নীতির মাধ্যমে এই আন্দোলনকে পুলিশ দমানোর চেষ্টা করুক, এই আন্দোলন দমবে না যতক্ষণ না পর্যন্ত কাদম্বিনীর হত্যার বিচার তারা পাচ্ছেন, এই আন্দোলন জারি রাখবেন। পাশাপাশি ইতিমধ্যে যেরকম ছবি দেখালো আমার চিত্র সাংবাদিক জ্যাকি যে সায়ন ইতিমধ্যে বের হলেন, অর্থাৎ অমৃতা সিনহা, জাস্টিস অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন দুটোর মধ্যে সায়ন লাহিড়ীকে রিলিজ দিতে হবে সেই মতোই কিন্তু 1:41 নাগাদ সেই প্রসেস কমপ্লিট হয় এবং ছাত্র সমাজের নবান্ন অভিযানে যিনি আহ্বায়ক ছিলেন সায়ন লাহিড়ীকে ইতিমধ্যে রিলিজ করা হয়েছে। শাহানা, বেশ ধন্যবাদ রেশমি। সায়ন লাহিড়ীকে হাইকোর্টের নির্দেশে মুক্তি দেওয়া হলো এবং ব্যাংশাল কোর্ট থেকে মুক্ত হলেন সায়ন লাহিড়ী। গতকালই মুক্তির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা এবং তাদের এই লড়াই জারি থাকবে এমনটাই জানিয়েছেন তিনি। অনুমতি ছাড়া পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যাবে না এমনটা সাফ জানিয়ে দেওয়া হয়েছে। সায়ন লাহিড়ী কি এতটাই প্রভাবশালী যে তাকে গ্রেফতার করতে হলো সেই প্রশ্ন উঠেছিল এবং হাইকোর্টের রায় খুশি বলেই জানালেন সায়ন লাহিড়ী। তবে তাদের এই আন্দোলন, তাদের এই প্রতিবাদ জারি থাকবে কার্যত সেই বিষয়ও জানালেন তিনি। সঙ্গে ছিলেন শঙ্কুদেব পণ্ডা। আরজি করের ঘটনায় প্রিন্সিপাল কিভাবে ছাড়া পেলেন, তাকে কি গ্রেফতার করা হয়েছিল এই প্রশ্ন গতকাল হাইকোর্টে উঠেছিল। এই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। ব্যাংশাল কোর্ট থেকে আজ হাইকোর্টের নির্দেশে মুক্তি পেলেন সায়ন লাহিড়ী এবং 1:41 নাগাদ এই প্রসেস সম্পূর্ণ হয় এমনটাই জানা গিয়েছে। দুপুর 2টোর মধ্যে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ ছিল এবং আজ হাইকোর্টের নির্দেশে মুক্ত হলেন সায়ন লাহিড়ী।